হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আপনাদের জন্য। তো আপনার যদি একটি বাইক থাকে আর আপনি যদি চিন্তা করেন যে ঢাকায় এসে আপনি পাঠাও বা ওভারে রাইড শেয়ার করবেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। জানানোর চেষ্টা করব কিভাবে চালাতে পারবেন, কিভাবে জয়েন হতে পারবেন, মান্থলি কত টাকা ইনকাম করতে পারবেন, কত টাকা খরচ হবে এবং সুবিধা অসুবিধা। শুরু থেকে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি একটু হলেও ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকমই গাড়ি আর বাইক রিলেটেড ইনফরমেশনমূলক ভিডিও পেতে চান, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, কারণ আমার চ্যানেলে এরকমই নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, প্রথমেই বলি, যারা গ্রামে থেকে একটা বাইক নিয়ে ঢাকায় এসে পাঠাও বা ওভার চালাতে চান, তাদের জন্য বলতে চাই, আপনি যদি উবার বা পাঠাওতে রাইড শেয়ার করতে চান, তাহলে প্রথমে যেটা করতে হবে, আপনার একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সাধারণত গ্রাম অঞ্চলে যারা রাইড শেয়ার করেন বা খ্যাপে যারা রাইড শেয়ার করেন, তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গ্রাম অঞ্চলে ড্রাইভিং লাইসেন্স থাকে না। তো ঢাকাতে যদি আপনি রাইড শেয়ার করতে চান বা পাঠাও বা উবারে ভর্তি হতে চান, তাহলে কোনোভাবেই আপনি ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিন্তু রাইড শেয়ার করতে পারবেন না। তো প্রথমে আপনার হচ্ছে একটা ড্রাইভিং লাইসেন্স লাগবে। 2 নম্বরে হচ্ছে আপনার একটা বাইক লাগবে, যে বাইকটা হচ্ছে ট্যাক্স টোকেন আপ টু ডেট এবং হচ্ছে রেজিস্ট্রেশন আপ টু ডেট এবং স্মার্ট কার্ড থাকতে হবে। তো এই সব কিছু যদি ঠিক থাকে, দেন হচ্ছে আপনি ঢাকা চলে আসতে পারেন। এসে হচ্ছে পাঠাও বা উবারে আপনি ভর্তি হতে পারেন। পাঠাও উবারে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন ডিলার পয়েন্ট থাকে, বিভিন্ন জায়গা থাকে। আপনি ঢাকায় এসে সার্চ করলে বা যারা এর আগে ঢাকাতে পাঠাও বা উবারে রাইড শেয়ার করে, তাদেরকে আপনি যদি জিজ্ঞাসা করেন, তাহলে কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে আপনাকে বলে দিবে যে কোথা থেকে আপনি সাইন ইন করতে পারবেন। আমি একটু এখানে দাঁড়াচ্ছি যাতে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়। তো এরপরে যেটা করবেন, আপনি সাইন ইন করার পরে হচ্ছে আপনার ফোনে অ্যাপ থাকবে, পাঠাও ওভার অ্যাপ থাকবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি ওই অ্যাপটা হচ্ছে আপনার, এই যে দেখেন আমার ফোনে কিন্তু পাঠাও ওভার অ্যাপ আছে, এই যে উবার। তো হচ্ছে আপনি যদি সাইন ইন করেন, তখন ওই অফিস থেকেই হচ্ছে আপনাকে বলে দিবে যে প্লে স্টোর থেকে কোন অ্যাপটা আপনাকে ডাউনলোড করতে হবে এবং সমস্ত প্রসেসিং ওনরাই আপনাকে করে দিবে। দেন হচ্ছে ওখান থেকে বের হয়ে আপনি আপনার ফোনে হচ্ছে ডাটা থাকতে হবে এবং লোকেশন থাকতে হবে। এটা চালু করে আপনাকে কিন্তু অ্যাপটা অন করে বসে থাকতে হবে। দেন কিছুক্ষণের ভিতরেই দেখবেন যে আপনার কাছে একটা কল চলে আসছে। তো আপনি কলটা রিসিভ করে তাকে কিন্তু তার গন্তব্যে পৌঁছে দিলেই হচ্ছে আপনি অ্যাপের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে কত টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আগে একটা সময় হচ্ছে বাইকের পরিমাণ ঢাকাতেও কম ছিল, তখন কিন্তু অনেক বেশি ইনকাম করা যেত। বাট বর্তমানে হচ্ছে ঢাকাতেও বাইকের পরিমাণ অনেক অনেক বেশি, যার জন্য ইনকামের পরিমাণটা কিছুটা কমেছে। তবে হ্যাঁ, যদি আপনি কষ্ট করতে পারেন, তাহলে কিন্তু ইনকাম করা সম্ভব। আমি অ্যাভারেজ বলি যে মান্থলি আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। মান্থলি হচ্ছে আপনার ফুয়েল খরচা বাদ দিয়ে অ্যাটলিস্ট 20 থেকে 25 হাজার টাকা আপনার থাকবে। 20 থেকে 25 হাজার ফুয়েল খরচা বাদ দিয়ে। এবং আপনি যদি একটু কম পরিশ্রম করেন, তাহলেও কিন্তু আপনার 20 হাজার টাকা থাকবে। ধরেন দেখেন, কোনো দিন হয়তো আপনি 1200 টাকা ইনকাম করবেন, কোনো দিন হয়তো 800 টাকা। তাই অ্যাভারেজে আমি হচ্ছে মাসে 30 হাজার টাকা ধরলাম 10 হাজার টাকা আপনার দুপুরের খাওয়া বিল, বাইকের খরচ, মেনটেনেন্স, ফুয়েল খরচ সব কিছু বাদ দিয়ে 10 হাজার বাদ যাবে। এরপরেও কিন্তু আপনার মান্থলি 20 হাজার টাকা থাকবে। তবে এই 20 হাজার টাকা ইনকাম করার জন্য বর্তমানে কিন্তু একটু বেশি পরিশ্রম করতে হয়। অনেকে আবার কি করে, অ্যাপের পাশাপাশি হচ্ছে খ্যাপে কন্টাক্টেও হচ্ছে রাইড শেয়ার করে থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা আর একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। কীরকম? ধরেন অ্যাপে যদি আপনি রাইড শেয়ার করেন, সেক্ষেত্রে পাঠাওকে হচ্ছে আপনাকে 100 টাকা ইনকাম করলে 20 টাকা কমিশন দিতে হবে এবং উবারকে হচ্ছে আপনার 100 টাকা ইনকাম করলে 25 টাকা কমিশন দিতে হয়। এটা খুবই দুঃখজনক যে সব কিছু আপনার পরিশ্রম, আপনার গাড়ি, আপনার বাইক, আপনার তেল, আপনার সব কিছু আপনার, কিন্তু মাঝখান থেকে একজন প্যাসেঞ্জারের সাথে আপনার কানেক্ট করে দেওয়ার জন্য শতকরা 25 টাকা নিয়ে যায় এই কোম্পানিগুলো। এরা যদি পার্সেন্টেজটা একটু কম নিত, তাহলে যারা রাইডার আছে তারা কিন্তু একটু বেশি উৎসাহিত হতো। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকের ভিডিওটা। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি সিদ্ধান্ত নেন যে আপনি আপনার বাইকটা নিয়ে ইনকাম তৈরি করবেন কিনা। দেখেন, যারা বেকার ঘুরতেছেন, ঢাকা সিটিতে একটা বাইক আছে, বেকার ঘুরতেছেন, তারা চাইলে কিন্তু পার্ট টাইমের জন্যও করতে পারেন। আপনার যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইনকাম করতে হবে বা রাইড শেয়ার করতে হবে, এমন কিন্তু কোনো কথা নাই। আপনি আপনার সুবিধা মতো যে কোনো টাইমেই কিন্তু করতে পারেন। এবং যারা গ্রাম থেকে শুধু মাত্র রাইড শেয়ারিংয়ের উদ্দেশ্যে আসবেন,
তাদেরকে বলি একটু ভেবে চিন্তে তারপরে সিদ্ধান্ত নিয়েন। যদি পরিশ্রম করতে পারেন, কষ্ট করতে পারেন, সব খরচ বাদ দিয়ে আপনি 20,000 টাকা আপনার থাকবে, এটা নিশ্চিত। তবে ভেবে চিন্তে তারপরে হচ্ছে সিদ্ধান্ত নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। আশা করি একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকমই গাড়ি আর বাইক রিলেটেড ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।